জীবনের ঝুঁকি নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী সাব রেজিস্ট্রার অফিসে কাজ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা। ১৯৪০ সালে নির্মাণ করা অফিস ভবনটি এখন ব্যবহারের অযোগ্য ও চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। ৩ বছর আগে এ নিয়ে চিঠি পাঠালেও এখনও কোনো ব্যবস্থা নেয়নি বা ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। প্রতিনিয়ত ঝরে পড়ছে ইটের গুঁড়ি ও চুনের সুরকি। যে কোনো সময় ভবনের পুরো ছাদ ধসে পড়ার শঙ্কা করেন ৮৫ বছরের পুরনো এই ভবনে কর্মরত কর্মচারীরা। জরাজীর্ণ এই ভবনে আতঙ্ক ও প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করছেন ২১ জন কর্মকর্তা ও কর্মচারী। উপজেলার ১৪টি ইউনিয়নের মানুষ এখানে আসেন সেবা নিতে। ভবন ধসের আতঙ্ক নিয়েই সেবা নিতে হচ্ছে তাদের। ঝুঁকি নিয়ে কাজ করছেন দলিল লেখকরাও। ভিতরে কর্মচারী আছে, তাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা লোক মার্ডার হয়ে যাইতে পারে। দলিল লেখক সাবরেজিস্ট্রার অফিস যারা আছে, এটা জীবনের প্রতিদিন তাদের ঝুঁকি আছে। যে কোনো মুহূর্তে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধসে পড়েছে। এই অফিসটা খুবই জরুরি ব্যবস্থা চলছে। নতুন আধুনিক মানের বিল্ডিং এখানে তৈরি করে এলাকার এবং অফিসের কর্মকর্তা কর্মচারীদের এই জীবনের ঝুঁকিতে মুক্ত করবে। ছাদের পলেস্তরা খসে পড়ে আহত হবার ঘটনাও ঘটেছে। আবার রেকর্ড রুমে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি ও দলিলপত্র পানি পড়ে নষ্ট হয়েছে। দলিল আছে এবং অন্যান্য কাগজপত্র আছে, গুরুত্বপূর্ণ কাগজ আছে, ওইখানে পলেস্তরা বাইকে পড়ে এবং পানি পড়ে মাঝে মাঝে। এই জন্য আমরা ঝুঁকির ভিতরে আছি। আমরা ঝুঁকিপূর্ণ অবস্থা, যে কোনো মুহূর্তে বিল্ডিংটা ধসে পড়ে যেতে পারে। আমরা অনেক রিস্ক নিয়ে আমরা অফিস করা লাগে এবং আমার সে আতঙ্কের মধ্যে আছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, ২ বার সংস্কার করা হলেও ব্যবহারের অযোগ্য এই ভবন এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। ২০২২ সালে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি পাঠালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই বিল্ডিংটা সংস্কারের জন্য আমি গত ২২ সালে গণপূর্তকে চিঠি লিখছিলাম আমাদের অফিসিয়ালি, যার কপি স্থানীয় প্রশাসনের চিফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে এবং অদ্যবধি সেই সংস্কারের ভবন পরিত্যক্ত ঘোষণার বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আমরা আমাদের জানা নেই। ১৯৪০ সালে ব্রিটিশ সরকার নির্মাণ করে এই ভবন। আজিজুর রহমান রনি, ৭১, গোপালগঞ্জ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে গোপালগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আজিজুর রহমান রনি। আর রনি, এই ঝুঁকিপূর্ণ ভবনটি সংস্কারে এখন পর্যন্ত কেন উদ্যোগ নেওয়া হয়নি, আর কর্তৃপক্ষের কেউ সেটি পরিদর্শন করছেন কি? রনি। আমি সর্বশেষ জানার জন্য গোপালগঞ্জের জেলা প্রশাসক বলেছি, তিনি আসলে বিষয়টি অবগত ছিলেন না। তিনি ৭১ টেলিভিশনের মাধ্যমে কিন্তু বিষয়টি জানতে পেরেছেন যে ২১ জন সরকারি কর্মকর্তা কর্মচারী আসলে জীবন সংখ্যায় রয়েছেন, ভবন ধস আতঙ্কে রয়েছেন। তিনি আমাকে বলেছেন যে ২০২২ সালে আসলে এই ভবনের যে পরিত্যক্ত ঘোষণার জন্য যে সরকারিভাবে যে চিঠি পাঠানো হয় তিনটি দপ্তরকে, জেলা প্রশাসক এবং উপজেলা প্রশাসক এবং গণপূর্ত ভবনকে আসলে নির্বাহী প্রকৌশলী যিনি ছিলেন তার বরাবর কিন্তু আসলে ভবনটি পরিত্যক্তর জন্য কিন্তু আসলে চিঠি পাঠানো হয়। সে সময় আসলে আপনি জানেন যে গোপালগঞ্জের যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান, তিনি আসলে সদ্য কয়েক মাস এসেছেন। সে সময় তিনি না থাকার কারণে তিনি আসলে জানেন না যে কেন, কি কারণে আসলে এই ভবন ধস আতঙ্ক প্রতিরোধ করার জন্য আসলে সেই সময় যেসব কর্মকর্তারা ছিলেন তারা কেন আসলে ব্যবস্থা নেয়নি, এই বিষয়টি তিনি আসলে নিশ্চিত করতে পারেননি। তবে তিনি আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই তিনি এই কাশিয়ানীর যে সাব রেজিস্ট্রি অফিস রয়েছেন সেখানে তিনি পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা, যে ২১ জন কর্মকর্তা কর্মচারী রয়েছে এবং যারা সেখানে দলিল লেখেন এবং সাধারণ মানুষ যারা এখানে সেবা নিচ্ছেন এবং সেবা দিচ্ছেন তাদের পাশে তিনি থাকবেন, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া তিনি এও জানিয়েছেন যে এরই মধ্যে তিনি ৭১ টেলিভিশনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি এরই মধ্যে সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন যে ভবনটি আসলে পরিত্যক্ত করা যাবে কিনা সে বিষয়ে পরিদর্শনের জন্য কিন্তু এরই মধ্যে তিনি নির্দেশনা দিয়েছেন। লিনিয়া, আপনি জানেন যে কাশিয়ানী উপজেলার যে ১৪টা ইউনিয়নের মানুষ সহ উপজেলাবাসী কিন্তু এখানে আসলে সেবা নিতে আসেন এবং তারা কিন্তু প্রাণের সংখ্যা নিয়েই এখানে সেবা নিয়ে থাকেন। এছাড়া যারা দলিল লেখক রয়েছেন তারাও কিন্তু প্রতিনিয়ত একই ঝুঁকি নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে, জীবন ঝুঁকি নিয়ে কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন।
আমি কাশিয়ানী উপজেলার সাব রেজিস্ট্রার শাহ মোহাম্মদ আরিফের সঙ্গে কথা বলছি। তিনি আমাকে জানিয়েছেন যে 2022 সালে আসলে এই ভবনটি পরিত্যক্তের জন্য অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে তারা কিন্তু 3টি দপ্তরকে আসলে চিঠি দিয়ে জানান যে ভবনটি ঝুঁকিপূর্ণ এবং সেখানে আসলে কাজের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত আরো জানবো।